প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের ইভিএস বিষয়টি অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়টি রয়েছে, তারা আমার এই ভিডিও অর্থাৎ এই সাজেশানের যে ভিডিওটা তৈরি করছি, এটি তোমরা যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও, তাহলে 40-এ 40 নম্বর তোমরা জানা পেয়ে যাবে। তাহলে দেখে নাও তোমাদের কি কি প্রশ্ন দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে 3টে প্রশ্ন থাকবে 6 নম্বরের, লিখতে হবে 2টো। আর দ্বিতীয় অধ্যায় থেকেও 3টে প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টো। তাহলে তোমাদের সেই অনুযায়ী অল্প কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় সুস্থায়ী উন্নয়ন ও কৃষি। প্রথম প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। প্রথম প্রশ্নটা ভালো করে তৈরি করো, আশা করা যায় এটা জানা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। তাহলে প্রথম দুটো তৈরি করে নাও, একটা প্রশ্ন ভালোভাবে জানা পেয়ে যাচ্ছ। দ্বিতীয় দেখে নাও, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। আর তারপরে সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলির বিস্তারিতভাবে উল্লেখ করো। আর 3 আর 4-এর মধ্যে একটা প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নাও, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা জৈব সারের গুরুত্ব আলোচনা করো। আর এর সঙ্গে দেওয়া হচ্ছে ফলন উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। যদি এই প্রথম 6টা যদি তৈরি করতে পারো, তাহলে তোমরা 3টে প্রশ্ন জানা পেয়ে যাবে এবং 3টে প্রশ্নর মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। যারা একটুখানি বেশি পড়তে চাও, তারা শেষে এই 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নটা তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে? এগুলো একেবারে ইম্পর্টেন্ট নয় এমন নয়, এগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এই 6টার মধ্যে পড়ার সম্ভাবনা বেশি। এবার দেখে নাও 2 নম্বর মানের এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। সবগুলো যারা পারবে তারা করবে, যারা পারবে না তারা দেখে নাও কোনগুলো করতে হবে। সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো, ঝুম চাষ কী, IPM কী, সজীব আগাছানাশক কী, বহন ক্ষমতা, কৃষি বন, টাঙ্গিয়া, তারপর দেওয়া হচ্ছে জৈব সঞ্চয়ন। এবার করতে হবে সুস্থায়ী অর্থনীতি, সুস্থায়ী জীবনযাত্রা, আর দেওয়া হচ্ছে পার্থিব মূলধন। বাকি সবগুলো পারলে করবে, তাহলে যেগুলো হাইলাইট করে লাল কালি দিয়ে গোল করে দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবছরে তোমাদের পড়ার জন্য রয়েছে এগুলো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কী আছে, শক্তি। এই অধ্যায়ে দেখে নাও কী কী প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে। অল্প প্রশ্নই দিয়েছি, 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 4টি বেশি ইম্পর্টেন্ট, সেটা গোল করে দিয়েছি। পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো। ভালো করে তৈরি করো, প্রশ্নটা তোমরা জানা পেয়ে যাবে। 2, আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তার বিভিন্ন উপায়গুলি লেখো। তাহলে এই দুটো করে নাও, একটা প্রশ্ন 100% পেয়ে যাচ্ছ। 3টা পারলে করে নাও, যদি না পারো তাহলে ছেড়ে দাও। তাহলে দেখে নাও 4 নম্বরে এটা দেখে নাও, এটা করতে হবে। ভারতবর্ষে অচিরাচরিত শক্তির ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো। এটা ভালো করে তৈরি করে নাও, পড়ার সম্ভাবনা এবছর তোমাদের জন্য রয়েছে। আর এটা করতে হবে, ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির উপর সংক্ষেপে টিকা লেখো। এই 4 নম্বর আর এই 6 নম্বর যেটা দিয়েছি, এই দুটো করলে একটা প্রশ্ন তোমরা ভালোভাবে জানা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে 2টো প্রশ্ন তোমরা লিখতে পারছো, আর পারলে সবগুলো করে নিও। দেখে নাও 2 নম্বরের প্রশ্ন কী কী আছে। কোল গ্যাস, কয়লাজাত, আলকাতরা, ফেনলের ব্যবহার। এই 3টে প্রশ্ন একটা একটা করে ব্যবহার করতে হবে, করলে এটা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, এই গ্যাস কিভাবে তৈরি হয়, এটা ভালো করে তৈরি করে নাও। এটা পরীক্ষায় পড়ে যাবে। ফটোভোল্টেইক প্রযুক্তি কাকে বলে, এর ব্যবহার লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। OTEC এর পুরো নাম লেখো, এর প্রয়োজনীয়তা লেখো। তারপর আছে মাস গ্যাস কি আর জ্বালানি কোষ কি,
এর সুবিধা লেখো। বাকি সব প্রশ্ন তোমরা পারলে করবে, কিন্তু হাইলাইট করা এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও, করলে তোমরা বেশিরভাগ প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন জানা পেয়ে যাও। অন্যগুলো যদি পারো করতে পারো করো, আর যদি না পারো তাহলে এই প্রশ্নগুলো করে নাও, তাহলে তোমরা 40-40 উত্তর দিয়ে আসতে পারবে।